আপনি বলেন আমার সামনে বলেন যে এমপি সাহেব আপনার অমুক লোক জড়িত বা আমার বলতেছে ওসি সাহেবের সামনে বলতেছি, লুকায় আলাপ করার কিছু নাই। আমি খাবো না ভাই, আমি কেন খাইতেও দিব না ভাই, আমার সুদা হিসাব। আপনার বলতে হবে সুস্পষ্ট করে যে আমরা অমুক লোক জড়িত, আমি যদি বলি ওরা 24 ঘন্টার মধ্যে ওরা অ্যারেস্ট করে, আমি এটা বলতে পারবো। কারণ আমি এই ধরনের কাউকে দিছি না। থানায় কেউ লবিং করবে, ওসি সাহেবরে বলবে যে এই লোক ছাড়াই দেন, এরকম লোক আমি নিয়োগ করছি না। অতীতে দেখছি আমি এইসব লোক নিয়োগ হয়েছে। আমি এইসব আমি বলছি যা প্রয়োজন আমার বলবেন, আর নাইলে যার যেটা আইনগত ভাবে যেটা বৈধতা পায় তারে সেটা দিবেন। যদি কোনো প্রবলেম হয় আমি বলবো আমার কোনো লোক নিয়োগ হবে না। আপনি বলতেছেন এই গরুর সাথে, উনি যে বলছেন গরুর সাথে কে জানি কোনো কিছু মেম্বারশিপ, গরুটা মুখ্য বিষয় না। গরুর সাথে আসছে, গরুর সাথে বিভিন্ন মাদক আসতেছে। ইফতারি সময় ঢুকে একজন একটা কথা বলতেই পারে, মানুষ অনেক কথা বলবে। আপনি বলেন কোন কোন জায়গায় প্রবলেম, দরকার হলে আপনার উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি কথা বলি, কি কি সুবিধা দিলে আপনার এই চুরাকার বাড়ি বন্ধ হবে। একবারে জিরো তো হবে না জানি, কিন্তু আমাদের মূল লক্ষ্যটা কি, মাদক যাতে ঢুকতে না পারে। আর আপনি যে বলতেছেন যে গরুর ব্যাপারটা কেন আপনি জানতে পারবেন না? সীমান্তে কতগুলো ফ্যামিলি আছে, এটা তো আপনি যারা দায়িত্বে আছেন পশু সম্পদ লোকজন, তাদের কাছ থেকে আপনি তালিকা দেন, যাকে আমি 1 সপ্তাহের মধ্যে আমাকে তালিকা দেন কার ঘরে কয়টা গরু আছে। কে বর্ডার এরকম বড় লোক ডেলি 10টা করে গরু কিনবো, তাইলে হালুয়াঘাট আবার দ্বিতীয় দরিদ্রতম উপজেলা হয় কিভাবে এত বড় লোক থাকলে? আপনার সুস্পষ্ট কথা বলতে হবে ভাই। এই যে রোজা রেখা নিজে 100টা মনে করেন ফোন মনে করেন ধরতে পারলাম না, এই ঘরে সবাই আগায় না আসে, আর ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্ব দিয়ে দিলেন যে হালুয়াঘাট সকল মাদক সে ধরে বলবে, হবে না তো। আমি মনে করি যে আমরা কে কি করছি, আগামী আমরা ঈদের পরে আমরা একটা মিটিং করবো। এই যারা আছেন সবার কিন্তু সিগনেচার দেওয়া, সবাই ডাকবো এবং আমি খাওয়াবো আমার পক্ষ থেকে। ওই দিন আমি খাওয়াবো দুপুর বেলা আমার পক্ষ থেকে, এবং জানবো আপনারা কে কি করছেন এই 1 মাসে। সেইটা একটা রিপোর্ট আমার দিবেন, সেইটা আমি দেখবো যে কে কি করছেন। ঠিক আছে, আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। সারা রাত দোকানপাট খোলা থাকে, সারাদিন বন্ধ। এইগুলো আসলে আমাদের সমাধানে এইভাবে আলোচনা, আরো সুস্পষ্ট ভাবে আলোচনা করে আমাদের সমাধান করতে হবে। আর বিজিবির যে আপনাদের আসলে কোন কোন জায়গায় আপনাদের সমস্যা, কোন কোন জায়গাতে আপনাদের সমস্যা হয়, সেই সব জায়গায় সিসি ক্যামেরা। আমি ওসি সাহেবের সাথে বসছিলাম, উনি বলে আমরা অনেক জায়গায় ঢুকতে পারি না গরুর ব্যাপার নিয়ে। কারণ 11 নম্বর চেয়ারম্যান সাহেব বলছেন অনেক জনপ্রতিনিধি এই গরুর চোরা কারবারির জন্য বদনাম হয়েছে, ভালোর কথা বলছে। তা আমি তো আর এই চোরা কারবারির জন্য বদনাম হইতে চাই না। আমি ওনার জিজ্ঞাসা করছিলাম, উনি বলে আপনারা একটা জায়গা পর্যন্ত ওনাদেরকে ঢুকতে দেন না। তা আপনারা ঢুকতে দেন না, যে টুক পর্যন্ত ঢুকতে দেন না, ওই টুকটাকে আপনারা